যত দিন যাচ্ছে আমাদের পরিবেশের যে পলিউশনটা বাড়ছে, যে বাতাসের AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা বেড়েই চলেছে। এর সমস্যাটা কি? কিছু কিছু শহর যেমন ধরুন দিল্লি, কলকাতা, আরও কিছু মেট্রো সিটি ভারতবর্ষে, তারা কিন্তু রোজ এই সমস্যাটার মধ্যে পড়ছে এবং আরও এই সমস্যা তার বেড়ে যাচ্ছে। তো এতে কি সমস্যা হচ্ছে মানুষের শরীরের উপরে? আমি আজকে অ্যালার্জির পার্টটা নিয়ে বলবো, অ্যালার্জি কিংবা অ্যাজমা বলা যেতে পারে। যখন পরিবেশের পলিউশনটা বাড়ছে, তখন যে বাতাসে বিভিন্ন রকম পার্টিকলসগুলো আছে সেগুলোর নাম্বার বাড়ে। সেই পার্টিকলসগুলো কোথা থেকে আসছে? যেমন ধরুন গাড়ি ঘোড়া চলছে, সেখান থেকে ডিজেল বার্ন হচ্ছে। বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি আছে, তাদের যে চিমনি সেখান থেকে ধোঁয়া আসছে। আমরা ঘরে ফ্রিজ ইউজ করছি, আমরা রান্না করছি, আমরা যে বাইক চালাচ্ছি সেখান থেকে ধোঁয়া যাচ্ছে। এছাড়াও আছে রাস্তাঘাটের ধুলো, কিংবা ধরুন যে বিভিন্ন রকম জলের মধ্যে কোনো কলকারখানা কিংবা বাড়ির ওয়েস্টেজগুলো যাচ্ছে। তো এই সব মিলেমিশে কিন্তু পরিবেশের পরিস্থিতি খুবই খারাপ। রোজই তার কিন্তু প্রদূষণ বাড়ছে। তো এর জন্য আমাদের শরীরের কিন্তু বিভিন্ন রকম ক্ষতিকর দিক দেখা যাচ্ছে। তো আমাদের শ্বাসের বা অ্যাজমা কিংবা এই টাইপের কী কী হতে পারে? দেখুন, যখন এই টাইপের পার্টিকলসগুলো আমরা নিঃশ্বাসের মাধ্যমে শরীরের মধ্যে নিচ্ছি, এরা নাকে এলো, নাক থেকে ভেতরে কিন্তু ফুসফুসে চলে গেল। ফুসফুসে যাওয়ার পরে সেখানে সে কিছু ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি করবে। এর জন্য হবে কি, আমাদের যে ছোট ছোট মানে এয়ারওয়েজগুলো আছে সেখানে ইনফ্ল্যামেশন হবে, সেগুলো ফুলে যাবে এবং আস্তে আস্তে দেখা যাবে সেখানে কিন্তু পার্মানেন্ট কিছু চেঞ্জ হচ্ছে। তো অনেক সময় দেখা যায় প্রাথমিকভাবে এটা অ্যাজমাটিক হতে পারে, যেখানে দেখা যায় যখন আমি কোনো ওষুধ দিচ্ছি বা ইনহেলার দিচ্ছি, সে আবার আগের সিচুয়েশনে ফিরছে বা আগের মতো তার শেপটা আসছে। কিন্তু যদি রোজ এরকম হতে থাকে তখন কিন্তু সেটা আর হয় না, তখন একটা পার্মানেন্ট ড্যামেজ দেখা যায়। সেখানে কিন্তু অ্যাজমা COPD ওভারল্যাপ বলে একটি কন্ডিশন তৈরি হতে পারে। আরও পরে কিন্তু COPD হতে পারে। সিওপিডির ক্ষেত্রে কি হচ্ছে, যে ওই এয়ারওয়েজের রিভার্সিবিলিটি যেটা থাকছে বা সে আগের যে সিচুয়েশনে ফিরে যাওয়ার যে জায়গাটা সেটা থাকছে না। এটা আগেকার দিনে বলা হতো, যেখানে যে কোনো বড় ইন্ডাস্ট্রি আছে, ধরুন কোথায় স্টিল ফ্যাক্টরি আছে, যেখানে ধরুন একটা থার্মাল প্ল্যান্ট আছে, যেখানে প্রচুর পরিমাণে কয়লা কিংবা ডিজেল পোড়ানো হচ্ছে এবং বিভিন্ন রকম কেমিক্যালস ধোঁয়ার মাধ্যমে আসছে, সেখানকার মানুষেরই কিংবা সেখানে যারা ওয়ার্কার তাদের মধ্যে সমস্যা হচ্ছে। এখন কিন্তু আর সে ব্যাপারটা নেই। এখন এই শহরগুলোতে এত এত গাড়ি ঘোড়া চলছে কিংবা এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এর দ্বারা ইনভলভ হচ্ছে। আরও দেখা যায় এই যে যখন কোনো একটি ধোঁয়া বা পার্টিকলসগুলো আসছে, সেগুলো কোনো একটি ফুলের রেণু বা এদের যে অ্যালার্জেনিসিটি সেটাকেও বাড়াচ্ছে। ধরুন গ্রামের দিকে একটা কৃষ্ণচূড়া ফুল আছে, কারো কৃষ্ণচূড়া ফুলের জন্য একটা প্রবলেম হয়। সে দেখা যাচ্ছে যে গ্রামের দিকে যতটা তার সমস্যা হচ্ছে, কলকাতায় আসলে তার সমস্যাটা ওই যে কৃষ্ণচূড়া ফুলের রেণু তার থেকে আরও বেড়ে যাচ্ছে। তো দেখা যায় একই রকম যে পলেন্সগুলো রয়েছে, সেটা শহরে আসার পরে তার সমস্যা বাড়ানোর ক্ষমতা বেড়ে যাচ্ছে। তো এইগুলো কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আরও কি দেখা যাচ্ছে, এই যে পলিউশনের জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কি হচ্ছে, বছরের যে তাপমাত্রা সেটা অনেক বেশি হচ্ছে। আগে ধরুন গ্রীষ্মকাল বলতে যে কয়েকটা মাস ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেড়ে গেছে। তো আগে শুধু বসন্তকাল কিংবা এই রকম কিছু সময় ফুলগুলো ফুটতো, এখন কিন্তু তা নয়। লক্ষ্য করে দেখা যাবে, একটু বয়স্ক যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, তারা হয়তো বলতে পারবেন যে আগে কোনো একটি ফুল কতদিন ধরে ফুটতো, এখন কিন্তু সেটা অনেক সময় দেখা যায়। তো তাদের রেণুও কিন্তু সারা বছর বইছে বাতাসে। তো এই সব কারণে দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে অ্যালার্জির প্রবলেম, পার্টিকুলারলি শ্বাসের অ্যালার্জির প্রবলেম বেড়েই চলেছে। তো আমাদের কি করতে হবে, যে পরিবেশকে আরও তার নর্মাল জায়গায় ফিরিয়ে নিতে হবে। আমাদের নিজের কিছু শরীরের উপর যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার মধ্যে কি কি করতে হতে পারে? ধরুন আপনার বাড়ির মধ্যে যে ধুলো কিংবা এই টাইপের জিনিসগুলো রয়েছে, সেটা ভালো মুছে মুছে পরিষ্কার করতে হবে। ডাস্টিং নয়, ভালো করে মুছে পরিষ্কার করা। আপনার যদি সমস্যা এরকম হয়, আপনি তাহলে কিন্তু মাস্ক পরুন। মাস্ক পরলে কি হবে, এই যে পার্টিকলসগুলো কিন্তু আপনার নাক দিয়ে বুকে কম যাবে। তারপরে ধরুন কারো যদি বাড়িতে কোনো পেটস থাকে, ধরুন কুকুর বিড়াল এরা রয়েছে, তো এদের কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট একদিন ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করুন। এছাড়া কি হতে পারে, ধরুন কারো বাড়িতে রান্নাঘরে প্রচুর ককরোচ রয়েছে, সেগুলো কিন্তু পেস্ট কন্ট্রোল যারা করেন তাদের থেকে সাফ করতে হবে। এবং আপনার যে যে ঘরের কোনো টাইলসগুলো কিংবা দেওয়ালে ফাটা রয়েছে, সেগুলো কিন্তু সাদা সিমেন্ট দিয়ে ভর্তি করতে হবে।
তো এই রকম বিভিন্ন জিনিসপত্র যদি আপনি ফলো করেন, আপনার যদি সমস্যাটা থাকেও তাহলে কিন্তু সেটার প্রকোপ কিছুটা হলেও কম হবে। আরও আপনাকে করতে হবে কি, বিভিন্ন রকম শ্বাসের যে এক্সারসাইজ করতে হবে, প্রয়োজন হলে আপনাকে যোগা প্রাণায়াম এগুলো করতে হতে পারে। তো এইগুলো সব যদি আপনি ফলো করেন তাহলে দেখা যাবে আমাদের যে ক্রমবর্ধমান যে অ্যালার্জিজনিত সমস্যাটা পলিউশনের যেটার জন্য যেটা আরও বাড়ছে, সেটা কিছু হলেও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি।